অপেক্ষা মনে হয় করতে হবে না, কারণ বিশ্বের সাথে তো আরো সিনেমা সাইন করাই আছে যেগুলো, সো এটা তো একটা প্রসেস। আমাদের কোনো একটা সিনেমা রিলিজে আছে মানে অন্য কোনো একটা সিনেমা প্রোডাকশন, আমাদের তাণ্ডব সিনেমা শুটিং চলছে, আবার অন্য আরেকটা সিনেমার প্রি প্রোডাকশন চলছে, এবং একটা রিলিজ এরপরে 2 বছর বোধহয় নেবে না নিশ্চয়। ভাই আপনি শহীদুলের মুখ থেকে দাগি যে সময়টা গেছেন, আপনি কতটুকু সময় নেবেন গত 1 বছর ধরে গাধার খাট দিকে আমি একটু জিরাবো, জিরাই আগে, বয়সও তো হচ্ছে, জিরাই নিয়ে। শিহাব ভাইয়ের এই গল্পটা আমি বলি, এই গল্পটা যখন আমরা ফাইনালাইজ করি তার আগে টোটাল এই গল্পটা সহ 3টা গল্প আমরা ফাইনালাইজ করেছিলাম, এবং আমি শিহাব ভাইকে বলেছিলাম যে শিহাব ভাই এই 3টা সিনেমাই বানাতে চাই আমরা, আপনি কোনটা আগে বানাতে চান? তখন উনি বলেছে যে আমি দাগিটা আগে বানাতে চাই। তার মানে পাইপলাইনে আরো 2টা সিনেমা, যে 2টা সিনেমার গল্প আমাদের পছন্দ হয়ে বসে আছে এবং কাজ চলছে। সো এটা তো বসে থাকার কিছু নাই আসলে। আর শিহাব ভাইকে 10 বছর কেন, আর 6 মাসও ওয়েট করতে দেওয়া হবে, তাই না? ভাই বলে দিয়েছে যে রেস্টুরেন্ট দ্রুতই নিয়ে নেন। তো আমার কাছে যেটা শিহাব ভাই যেটা বলছিল যে আপনার চরিত্র বা আপনার অভিনয়ের যে স্কেলটা বলছিল যে দ্রুত যেভাবে দর্শকরা সেটা বলছিল যে আগের কাজগুলো থেকে এই জায়গাটা নিয়ে যেতে আসলে গল্প ওরকম হতে হয়, গল্পের সাথে চরিত্র হতে হয়, এবং চরিত্রটা সুন্দর করে আসলে ক্যামেরার সামনে যদি সেটা ফুটিয়ে তুলতে হয় সেখানে একজন দক্ষ পরিচালক, একজন অভিভাবকের প্রয়োজন হয়। তো আমার জায়গাতে আমি বারবারই একটা কথা বলছি যে জেরিন হয়ে ওঠাতে যতটুকু আমার পরিশ্রম ছিল ঠিক ততটুকু শিহাব ভাইয়ের পরিশ্রম ছিল। আমার এখনো মনে আছে, আমি প্রথম দিনই বকা খেয়েছিলাম যেদিন আমি রিহার্সেলে গিয়েছিলাম, এবং টানা 1 মাস রিহার্সেল হয়েছে। আমি আমার লাইফে কোনো ছবির জন্য মনে হয় এত প্রিপারেশন নিই না, রিহার্সেল টুকটাক হওয়ার আগে কিছুদিন ওই ক্যারেক্টারের গেটআপে এসে কথা বলা, ইভেন হ্যাঁ সুরঙ্গ সময় 1 মাস টাইম ধরা ছিল যে একদম 2টার মধ্যে চলে যেতে হবে, 2টা থেকে 9টা পর্যন্ত রিহার্সেল হবে। তো এইরকম ভাবে প্রস্তুতি আমার লাইফে আমার আগে কোনো কন্টেন্টে নেওয়া হয়নি, এবং আমি মনে হয় শুটিংয়ে যে আর বকা খাইনি, যা বকা আমি 1 মাসে প্রতিদিন। এবং অনেক জেরিন চরিত্র নিয়ে এমনও কথা হয়েছে, জেরিন কিভাবে বেড়ে উঠেছে, জেরিন কিভাবে কথা বলবে, জেরিনের যেগুলো অনেক কিছু তো একটা গল্প যখন বলা হয় অনেক কিছু তো আসলে অনেক ডিটেইলিংয়ে দেখানো হয় না, কারণ এত বড় গল্প আমরা এত বড় একটা মাত্র 2.5 ঘন্টা, আমাদের জীবন তো কত লম্বা, তো মাত্র 2.5 ঘন্টার মধ্যে জীবনের গল্প দেখানো হচ্ছে। তো অনেক কিছু হয়তো দেখা যায় যে আমরা পেছনের অনেক কথা অত দেখাই না, তো সেই পেছনের কথাগুলো বারবার আমাকে রিকল করিয়েছে শিহাব ভাই, বারবার বলেছে এইভাবে ভাবো, এইভাবে চিন্তা করো, এই প্রশ্নের উত্তর দাও। এবং অনেক সময় এরকম হচ্ছে আমি একভাবে ভাবছি, শিহাব ভাই একভাবে, সে ভাবছে তুমি এটা কেন ভাবছো আমাকে বলো, ভাই আমি এই কারণে ভাবছি। তো এই যে একজন শিক্ষক, একজন অভিভাবক, একজন পরিপক্ক পরিচালক, এটা না খুব জরুরি। হয়তো এটার কারণে জেরিনকে অন্য সব কাজের থেকে আলাদা লেগেছে, এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, বাকিটা তো দর্শক বলবে। থ্যাংক ইউ। নিশু ভাই আপনার জন্য লাকি কিনা সাথে একটু যোগ করতে চাই, দর্শক নিশু ভাই সিনেমার ঘোষণা আসলেই তারা চায় যে সেখানে কমিটটা থাকছে, সেই জায়গা থেকে যে নিশু ভাই আপনার জন্য লাকি কিনা? আমার জন্য আলফাই লাকি, আমার জন্য শিহাব ভাই লাকি, আমার জন্য নিশু ভাই লাকি, আমার জন্য চরকি লাকি, এবং প্রোডাকশন আমার জন্য লাকি, এবং রাহেন রাফিও লাকি, আমার প্রথম ছবি পরিচালক আমার জন্য লাকি, এবং এসপিএফ আমার জন্য লাকি। আমার জন্য আমি যে মানে ব্যাক টু ব্যাক যে ছবি এসেছে আমার, সেই ছবিতে যারা যারা আছেন সবাই আমার জন্য লাকি, এবং তমা মির্জার জন্য তমা মির্জাও লাকি। আরেকটা বিষয়, মানে বাহিরে চাই আমার বাবা মা বলে যে ছেলের সাথে চলা দরকার, ভালো অভিনেতা থাকে থেকে কি আপনি স্ক্রিনে এরকম একজন শক্তিমান অভিনেতা কাজ করে আপনার সামনে, যখন একজন এরকম শক্তিমান অভিনেতা অ্যাক্টিং করবে, এক্সপ্রেশন দিবে, তো আপনি ওইখান থেকে অনেক কিছু শেখার আছে, এবং ওইটা অনেক কিছু চলে আসে। আমি তো বারবারই বলছি যে নিশু ভাইয়ের আর আমার সম্পর্কটা একটু মানে অন্যরকম এইভাবে যে নিশু ভাই আমি জানি না খুব কম আর্টিস্টদের সাথে মনে হয় তুই করে বলে বা এরকম, মানে আমাকে হলো তুই নিশু ভাই, আমি মানে হয়েছে এটা
আরেকবার দিই, হয়তো সে সেট থেকে চলে গেছে, সিন শেষ, মানে আমি রিকোয়েস্ট করতে উনি আবার এসে হয়তো বলছে আচ্ছা কর, কিন্তু আমি জানি আগেরটাই ভালো হয়েছে, উনি বলছে আগেরটাই ভালো এটার থেকে। তো এই যে আদরটা আমাকে করেন, এই যে স্নেহ করেন, এই যে একটা অভিভাবকের মতন সব সময় আমাকে ভালোটা ভালো বলেন, আমার খারাপও অনেক কিছু উনি সব আমাকে বলেন এটা তোমার ঠিক না, এটা ভালো না। তো এই তো শিখছি, শুধু যে অভিনয় শিখছি সেটা না, ব্যক্তি জীবনেরও অনেক কিছু শিখছি। তো আই এম রিয়েলি বেস্ট যে আমার এই যে যাদের নিয়ে আমি বসে আছি এদের প্রত্যেকে আমার একজন আমাকে শেখাচ্ছেন, একজন আমার এই চলচ্চিত্রের পথ চলাটাকে আরো সুগম করছেন, আরো আমাকে মানে চলছি যে আমি একা, এটা আমি একা না, কিন্তু এটা এখানে একজন শারিয়া শাকিল আমার পাশে, একজন নিশোভা আমার পাশে, একজন শিহাব শাহিন আমার পাশে, মানে এগুলো না আমার জন্য অনেক ব্লেসিং, আমি আসলে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না বলে। এবং অবভিয়াসলি আমার অডিয়েন্স এবং আপনারা যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ। এটা দুজন একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে। একটা সিন আমি বিশেষ করে মানে নিশোর কাজের একটা ধরন আছে যে মানে সে যখন অ্যাকশনের পরে মাঝে মধ্যে আমরা জানি না যে সে কি করবে। তো এটা যখনই আপনি করেন যে একটা ব্রিফ হয় যে হ্যাঁ এটা হচ্ছে এই ধরনের কথা হচ্ছে। একটা সিনের কথা আমার বিশেষ করে মনে আছে, মাঝে ইয়াতেই স্পয়লার না, অলরেডি জানেন, ছাদে দোতলা ছাদের সিন। আমরা জানতাম না নিশ্চয় কি করবে। নিশান ইজ প্লেইং, সেই মুহূর্তটাতে যদি জেরিন অস্বস্তি করতো, রিয়াক্ট যদি ঠিক সেইভাবে না করতো, নিশানের সেই মোমেন্টটা ক্রিয়েট করা, এটা যে সে লেট হিম ডু দ্যাট, ওকে ইউ প্লে ইউর রোল। সো এইটা আমি দেখেছি যে এটা দিয়ে কমপ্লিমেন্টেড ইচ আদার। আমি এটা টেকনিক্যাল হয়ে গেল, আপনার সিনটা দেখলেই বুঝতে পারবেন যে ওই সিনটা রিহার্সাল করার হচ্ছে। It's a one take. It's a one take. It's a only one take shot. Just one take shot. আমরা বুঝেছিলাম এবং সে করেছে, she let her do that, him do that, এবং তখন কেমিস্ট্রিটা চলে এসছে। না, এই প্র্যাকটিস করে রিহার্সাল করে না, সহজ হতে পারবে এই না। বিষয়ে আমি একটু বলি যে আমি অলওয়েজই এই বিষয়ে যদি আমি বলি, আমি আমার যেমন এটা মনে হয় যে মানে আমি যদি একজন মানুষ যখন চরিত্র ডিল করে, কোনো ক্যারেক্টার করে, সে যদি ইনারলি সেই চরিত্রটার মতো করে জীবনযাপন করতে থাকে, যেমন এখন কথা বলতেছি, আমি তো জানি না যে আমি কি বলবো, তাহলে আমি কেন ঠিকঠাক প্রশ্নের উত্তর দিচ্ছি, অথবা অনেক সময় হয়তো বা ভুলও হতে পারে। তাহলে এই যে ফ্লস, এই যে ভুলটা করলাম, এটাও তো একটা চরিত্র। সো আমি চরিত্রের মধ্যে যখন একটা ওর ছোট ছোট বিষয় নিয়ে জীবনযাপন সারপ্রাইজিংলি করতে চাই, আগে রিহার্সালে করলাম, কিন্তু যে ইনস্ট্যান্টলি একজন মানুষ সে আমাকে ধাক্কা দিল, তো ধাক্কাটা অনেক জোরে দিতে পারে, অনেক আস্তেও দিতে পারে। তো ধাক্কাটা যদি জোরে পড়ে যায় তাহলে আমি জোরেই পড়তে চাই, যদি আস্তে দেয় তাহলে আস্তেই পড়তে চাই। সো এরকম অনেক কিছু থাকে সারপ্রাইজিংলি। ওই সময় পড়ছে, ওইটাকেও কাজে লাগানো যায় কিনা। তো আমি বলে দিতে পারি যে আমার দাগির একটা শটে একদম শেষ মুহূর্তে যখন নিশানকে ভ্যানে তোলা হয়, তখন যখন মিঠু আপাকে সে বিদায় জানায়, তখন একটা মাছি এসে আমার গালে এবং সেই মাছিটা উড়ে যায়। কিন্তু মাছির পারপাস, মাছি কি দেখলে আসে আপনারা জানেন, মাছির পারপাস ডান করে গেছে, কিন্তু আমরা কিন্তু অ্যাকশন ছাড়ি নাই। তো ওইখানে যদি আমি বলতাম যে ভাইয়া মাছি, তাহলে ওই সিকোয়েন্সের ওই ইনভলভমেন্টটা ওই জায়গায় তৈরি হতো না। অনেক সময় পাখি তার কিউ দিয়ে যায়, অনেক সময় মেঘ অন্যরকম কিউ দিয়ে যায়, অনেক সময় সুন্দর একটা বাতাস একটা কিউ দিয়ে যায়। সো আমরা যখন অভিনয় করি, এই পরিবেশ, ওই সময়ের গ্রিভেন্স সার্কামস্টেন্সেসে যা যা এলিমেন্ট আমাদেরকে হেল্প করার জন্য আসে, অনেক সময় খুব বাজেভাবে কুকুর ঢুকে যায়, কিন্তু অনেক সময় সুন্দর কিউ দেওয়ার জন্য কুকুর ঢুকে যায়। ওইটাকে রিসিভ করাটা যতক্ষণ পর্যন্ত ডিরেক্টর কাট বলবে না, ততক্ষণ পর্যন্ত আমার অধিকার নাই কাট বলা।
সো ওই অ্যাকশন কন্টিনিউশনের জায়গাটা আমি খুব মাথায় রাখি আর কি। লাস্ট কোশ্চেন